ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই ঘটনায় ট্রাইব্যুনালের একটি মহল জড়িত থাকতে পারে, ব্যবস্থা নেওয়া হবে তদন্ত করে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় 28 এপ্রিল পর্যন্ত তদন্ত শেষ করতে সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর 22 আসামি পালিয়ে যায়। গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটি। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস হচ্ছে, গ্রেফতারের আগে পালিয়ে যাচ্ছে আসামিরা, তা স্বীকারও করেছেন চিফ প্রসিকিউটর। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ, অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানী চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বললেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে, হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পরই ট্রাইব্যুনালে দাখিল হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।